কেউ যদি রমাদান মাসে সিয়াম রাখলো তার সঙ্গে সঙ্গে এই এই সওয়াল মাস চলছে আজকে 1 তারিখ, এই সওয়াল মাসে 6টা রোজা রাখবে, তো সেভাবে সারা বছর রোজা রাখবে। আচ্ছা না চলো দেখা যাবে। আচ্ছা তারপরে দেখো, যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাকে কি প্রতিদান দেবেন? যে ব্যক্তি উপর মুসলমান দোষ ঢেকে রাখবে তাকে তার গুনাহ ঢেকে রাখবে, তার যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো ঢেকে রাখবে। আরো স্পষ্ট করো। আমি প্রশ্ন করেছি যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাকে কি প্রতিদান দেবেন? যে ঢেকে রাখবে তাকে আল্লাহ তাআলা তার গুনাহ ঢেকে রাখবে। হ্যাঁ মাশাআল্লাহ, সঠিক উত্তর। তার দোষগুলো ঢেকে রাখবে। 10 নম্বর মেন কেউ তার কোন মুসলিম ভাইয়ের অভাব দূর করে দিলে তার প্রতিদান কি পাবে, বা সে কি প্রতিদান পাবে, তাকে আল্লাহ তাআলা কি প্রতিদান দেবেন? বলছে কেউ তার কোন মুসলিম ভাইয়ের অভাব দূর করে দিলে তার প্রতিদান কি পাবে? অভাব তুমি মুসলিম ব্যক্তির, একজন গরিব মানুষের অভাব দূর করে দিলা, তো কিয়ামতের দিন তাকে আল্লাহ কি দেবে? তার কি করবে বলো? তুমি যদি কারো অভাব দূর করে দাও তাহলে আল্লাহ তোমাকে কিয়ামতের দিন কি করবে? এটা তো কমন প্রশ্ন, বলো। একই ধরনের, ওই আগেকার প্রশ্নের মতোই। তার গুনাহ গোপন করা হবে। ওনা তো বলা হয়েছে নাকি এখানে? এখানে বলা হয়েছে কেউ কোনো মুসলিম ভাইয়ের অভাব দূর করে দিলে তার প্রতিদান কি দিবে আল্লাহ? তার অভাব মুক্ত করবে। না থামো, যদি আমরা কারো অভাব দূর করে দিই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অভাব দূর করে দিবেন। সঠিক উত্তর। মুজাক্কির 2 নম্বর। তারপরে এসো মেন প্রশ্ন। যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা কথা বলে না তার জন্য কি প্রতিদান আছে? মানে মজাক করেও ঠাট্টার কি করেও মিথ্যা কথা বলে না, তার জন্য কি রয়েছে? জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদান দিবেন, বলো। হ্যাঁ পানি না, একটা জায়গা দেওয়া হবে, তাও বলে দিলাম, যাও বোনাস যাও। এমন একটা জায়গা দেওয়া হবে, জায়গাটার নাম মানে জায়গা দেওয়া হবে। আরো সে ছায়া না, বলো যে ব্যক্তি তামাশার ছলে মিথ্যা কথা বলে না তার জন্য প্রতিদান কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে একটা জায়গা দেওয়া হবে। আচ্ছা চলো